এই যে সালাত ইসলামে ফরজ করে দেওয়া হয়েছে, এই সালাত তরক করা, না পড়া কত বড় যে পাপ, কত বড় মহাপাপ, আমাদের অনেকেই এই বিষয়টি আমরা জানি না। সমাজে অন্যান্য পাপগুলো আছে, সেগুলো কেউ করলে পরে আমরা তাকে ঘৃণা করি, তাকে অন্য চোখে দেখি, তাকে বয়কট করার চেষ্টা করি। কিন্তু সালাত কোনো ব্যক্তি যদি তরক করে, তাহলে তার সাথে আমাদের সম্পর্ক পরিপূর্ণ থাকে। অনেক সময় নামাজি লোকগুলোর চাইতে ওই বেনামাজি লোকদের সাথে আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা বেশি থাকে। নাউজুবিল্লাহ। এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণটা কি? কারণটা হচ্ছে, সমাজে যারা সালাত আদায় করে না, তারা একজন মুসলমানের বন্ধু হতে পারে না, সে আপনার আত্মীয় হতে পারে না, তার সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি আপনি আপনার ইমানকে মূল্যায়ন করেন, ইমানদার বলে নিজেকে দাবি করেন, ইমানকে হেফাজত করতে চান, এই বিষয়টা আমাদের অত্যন্ত বোঝা জরুরি একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টিকে সুন্দরভাবে বোঝার এবং আমাকে উপস্থাপন করার তৌফিক দান করুক, আমিন। এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য আমি সর্বপ্রথমেই পৃথিবীর এক মহা মনীষীর একটি উক্তি নিয়ে আসতে চাই। তিনি তার সালাত তরক করা যে এর বিধানটা কি, এই হুকম তারিকিস সালাহ, এর উপর তিনি একটি বই লিখেছেন। সেখানে তিনি প্রথমেই আলোচনাটি করেছেন যে সালাত তরক করা, তিনি বলছেন, লা ইখতালিফুল মুসলিমুনা আন্না তারাকাস সালাহ আল মাফরুযা আমদান মিন আযমিয যুনুব ওয়া আকবারিল কাবাইর। তিনি বলছেন যে মুসলমানদের মধ্যে এই ব্যাপারে কোনো মতবিরোধ নেই। বিভিন্ন মাসআলার ক্ষেত্রে, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে উলামায়ে কেরামদের মাঝে ইখতিলাফ থাকে, কিন্তু এই যে সালাত তরক করা, এটা যে একটি মহাপাপ, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। ফরজ সালাত তরক করা মহাপাপ, মিন আযমিয যুনুব, এটা সবচাইতে বড় পাপ। ওয়া আকবারুল কাবাইর, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ। ওয়া আন্না ইসমাহু ইনদাল্লাহি আযম, সালাত তরক করার গুনাহ আল্লাহর কাছে এটা এত বড়, আল্লাহর কাছে এত বড় গুনাহ, মিন ইসমি কতলিন নফস, মানুষকে হত্যা করার চাইতে বড় পাপ। কার কাছে? আল্লাহর কাছে। আমার আপনার কাছে কোনো সমস্যা নাও হতে পারে। সমাজে একটা লোক যদি মাত্র সিগারেট খায় অথবা অন্য কোনো নেশা করে, তাকে আপনি ঘৃণা করেন মোটামুটি, কিন্তু এই সালাত তরক করা এমন একটা মানুষ আপনার কাছে সামান্যতম ঘৃণার পাত্র হয় না। অথচ আল্লাহর কাছে একটা মানুষ আরেকটি মানুষকে হত্যা করে ফেলেছে, এটা কত বড় অপরাধ। সমাজের মানুষের কাছে, রাষ্ট্রের কাছে, আল্লাহর কাছে তার চাইতে বড় পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে একজন মানুষ সালাত তরক করে। নাউজুবিল্লাহ। এরপরে বলছেন যে ওয়াখযিল আমওয়াল, মানুষের মাল গ্রহণ করা অন্যায়ভাবে, জোর জবরদস্তি করে অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করার চাইতে বড় পাপ হচ্ছে সালাত তরক করা। যারা মানুষের মাল আত্মসাৎ করে, জোর করে, সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না, বলে ওই লোকটা টাকা মাইরা খায়, লোকটা হারাম খায়, মানুষের হক নষ্ট করে। হয়তো সামনে বলেন না, কিন্তু আড়ালে কেউ তাকে ভালোবাসে না, সবাই তাকে ঘৃণা করে। তাহলে একটা লোক সালাত আদায় করে না, এই লোকটি ওই ধরনের লোকদের চাইতে বড় পাপী যে মানুষের সম্পত্তি আত্মসাৎ করে। অমিন ইসমি জিনা ও সারিকা, জিনা করার চাইতেও বড় পাপ। সমাজের কোনো মানুষ যদি প্রতিদিন জিনা ব্যভিচার করে, এটা যদি সমাজের মানুষ জানে, তার সাথে আপনি আত্মীয় করবেন? আত্মীয় করবেন না। আপনি যদি একটা ভালো মানুষ হয়ে থাকেন, আর আপনি যদি ওইরকম খারাপ মানুষ হন, সেটা আলাদা কথা। কিন্তু মোটামুটি ভাবে সামাজিক যদি সম্মান সামান্যতম আপনার থাকে, একটা জিনাকারী মানুষ প্রতিদিন জিনা করে, এইরকম একটা লোকের সাথে আপনি অবশ্যই আত্মীয় করবেন না, বিয়ে করাবেন না, ওই পরিবারে বিয়ে দিবেন না। অথচ সালাত তরক করা
এই যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে 5 বার জিনা করলে যে পাপ হয়, তার চাইতে বড় পাপ বড় পাপ বড় পাপ হচ্ছে সালাত তরক করা। এরপরে হচ্ছে তিনি আরো বললেন, এবং ওয়াসসারিকা ওয়াশরবিল খামর, সারিকা চুরি করা। একটা মানুষ দৈনিক 5 বার যদি চুরি করে, তার সম্পর্কে যদি আপনি জানেন, তার কাছে কেউ যাবে? তাকে বাজারে ঢুকতে দিবেন? আপনি আপনার ঘরে বসতে দিবেন? আপনার সাথে চলাফেরা করতে দিবেন? এই চোরকে আপনি তো দিবেন না। মানুষ কি বলবে আপনাকে যে চোরের সাথে ঘুরে? নিঃসন্দেহে সে একটা চোর, যার জন্য আপনি তার কাছে যাবেন না। তাহলে আপনি কিন্তু বেনামাজির সাথে চলাফেরা করতেছেন, বেনামাজির সাথে বসে আছেন, আত্মীয়তা করছেন, তাকে আপ্যায়ন করছেন, সম্মান করছেন, বুকে জড়িয়ে ধরছেন, একটা চোরকে ধরছেন না। অথচ এই চোর আল্লাহর কাছে যত না বড় পাপী, তার চাইতে বড় পাপী হচ্ছে এই বেনামাজি আপনার বন্ধু। সে আপনার বাবা হতে পারে, সে আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার সন্তান হতে পারে। বেনামাজি এত বড় পাপী মানুষ, সমাজের এত বড় অপরাধী। এরপরে ওয়াশুরবিল খামর, মদ পান করার চাইতে। এবার বুঝুন, একটা মানুষ দৈনিক 5 বার মদ পান করে, আপনি তাকে কি বলবেন? মদখোর, জিনাখোর। এই মদখোরের সাথে আপনি অবশ্যই যাবেন না। এই নেশাখোরের সাথে আপনার সম্পর্ক হতে পারে না, কিন্তু বেনামাজির সাথে আপনার সম্পর্ক হতে পারে। এই যে মদখোরের চাইতে দৈনিক 5 বার মদ পানকারীর চাইতে বড় পাপিষ্ঠ হচ্ছে ওই বেনামাজি, ওই আপনার দুস্থ, ওই যে আপনি যার সাথে ব্যবসা বাণিজ্য করেন, লেনদেন করেন, আত্মীয়, আপনার যে আত্মীয়, সে এত বড় পাপী, এত বড় খারাপ মানুষ এই লোকটি। এরপরে হচ্ছে ওয়ান্নাহু মুতাআররিদুন লিউকুবাতিল্লাহি ওয়া সাখাতিহি ওয়া খিজি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং সে দুনিয়াতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির সম্মুখীন হবে সে, এবং সে অপমান, লাঞ্ছনা এবং আল্লাহর ক্রোধের কারণ হবে ওই ব্যক্তিটি। সম্মানিত মুসলিম কেরাম, আমার মনে হয় এই যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে গবেষণার মাধ্যমে তিনি এই বিষয়টা আমাদের কাছে উপস্থাপন করেছেন, মুসলিম উম্মাহর কাছে, যে গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামগণ একমত, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে বেনামাজি এত বড় পাপী, সে মানুষকে হত্যা করার চাইতে বড় পাপী, সে জিনা ব্যভিচার করার চাইতে বড় পাপী, সে চুরি করার চাইতে বড় পাপী, মানুষের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করার চাইতে বড় পাপী, সে মদ পান করার চাইতে বড় পাপী। এই ধরনের যত বড় বড় গুনাহ আছে, সমস্ত বড় বড় গুনার চাইতে বড় পাপী হচ্ছে বেনামাজি। সুতরাং আপনি নিজেকে কিভাবে দাবি করেন যে আপনি একজন ভালো মানুষ? একটু চিন্তা করেন। হ্যাঁ, আপনার সমাজে আপনি ভালো মানুষ হতে পারেন। আপনার এই সমাজ অজ্ঞ মূর্খ সমাজ, যেই সমাজে ইসলামের কোনো মূল্যবোধ নেই, যেই সমাজে নৈতিকতা বোধ বলতে কিচ্ছু নেই, যেই সমাজে মানবতা বোধ বলতে কিচ্ছু নেই, যেই সমাজে আল্লাহর অধিকার, কোরআনের অধিকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারের কোনো মূল্য নেই, যেই সমাজে আখিরাতের কোনো চিন্তা নেই, সেই সমাজের মানুষের কাছে আপনার মূল্য হতে পারে। আপনি বেনামাজি হওয়ার পরও মূল্য হতে পারে, কিন্তু আল্লাহর কাছে বেনামাজির কোনো মূল্য নেই, ইসলামে বেনামাজির কোনো মূল্য নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেনামাজির কোনো মূল্য নেই। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই বেনামাজিকে সমাজের জিনাকারীর চাইতে, চোরদের চাইতে, মদ্যপানকারীর চাইতে, মানুষকে হত্যা করার চাইতে বড় শাস্তি আল্লাহ তাআলা দিবেন বলে ওয়াদা দিয়েছেন। সুতরাং সম্মানিত মুসলিম কেরাম, পাপকে পাপ ভাবতে শিখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করতে শিখুন, কোরআনকে তাজিম করতে শিখুন। অন্যথায় এই যে দৈনিক 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এত বড় বড় অপরাধ করে যাচ্ছেন, অন্যায় করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিবেন না। দুনিয়াতেও ছাড়বেন না, আখিরাতেও না। দুনিয়াতে বিভিন্ন ধরনের শাস্তি, আযাব আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আর আখিরাতে আপনার শাস্তি অবশ্যই ভয়াবহ আছে।